স্ত্রী কখনো প্রিয় নারী হইতে পারে না, কারণ স্ত্রী অনেক ভুল। বেশিরভাগ লোকেরই যদি প্রশ্ন করো আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারীকে, স্বভাবতই অনেকে উত্তর দেয় মা, কেউ বোন, কেউ বা ঠাকুরমা বা দিদা, যে যার পছন্দ কইয়া যা, কারণ সে তাকে কোলে পিঠে কইরা সেরা মানুষ করছে। এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠাইয়ে খুব অবাক লাগে। একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী। আসলে বাঙালিদের সমস্যা, বউ ভালোবাসি কইলে মান সম্মান চলে যাইব, তো লোকে বউ পাগল কইব, বউয়ের কাছে ছোট হইয়া যাইব, অথবা বাকি পুরুষদের সামনে হ্যাডাম কইমা যাইব। এমন একজন পুরুষও কি নাই যার হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটাইছে তার স্ত্রী, অথবা একসাথে জীবনের যুদ্ধটা করব বললেই বাপের বাড়িটা অভিজাত্যকে দূরে রেখা স্বল্প বেতনের ছেলেটার হাত ধইরা বাপের বাড়িটা ছাইরা আইছে শ্বশুর বাড়ির ঝাল তরকারি ভাত না খাওয়া বা ভালো অনেক কিছু, খারাপ মন্দ অনেক কিছুই বাপের বাড়িতে না জানা, পুনে বাবার বাড়িতে এসব কিছু না জানে সেটা অনেক ভালো আছি এ কথা জানাইয়া নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরে বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ, যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না। জানি না এরকম কেড়ে হয়। তো বন্ধুরা দেখো, সকাল সকাল তো ঘুম থেকে উঠে সব কাজটা সেরে নিলাম, তারপরে কাপড় চোপড়টা ধুয়ে দিয়েছি, স্নান টান করে নিলাম। আর এই দেখো, এই যে লম্বাটা এই সাপটা আজকে আমরা সকাল সকাল বাড়ির মধ্যে দেখলাম, আমার চোখেই পড়ে, জানি না কেড়ে। আর আগে কিন্তু খুব ভয় পাইতাম সাপ দেখলেই, এদিকে তো সাপটা দেখছি, ওই দিকেই আমি সারাদিন যাইতাম না। আর এখন তেমন একটা ভয় লাগে না, আর তেমন মারতেও দেই না, সাপ নাকি খুবই ভালো। আর কালকে বলতে পরশু দিন, এটা তো 2 দিন আগের ব্লগ। তো যেহেতু রবিবারে লোকনাথ পূজা, হয়তো তার লিগে আমরা বাড়িতে কিন্তু 3 বছর খুব বড় করে সেরা ধুমধাম, খুব বড় করে সেরা লোকনাথ পূজা করতো আগে। তো এরপরে লোকনাথ পূজা আমার বিয়ের পরে আমিও আয়েসের 1 বছর পাইছিলাম, খুব বড় করে সেটা করতো। তো তনর পাপা খুবই লোকনাথের প্রিয়, তার লিগে আইসে নাকি তো জানি না। তো লোকনাথের পূজার আগেই এমন বাড়ির মধ্যে সাপটা 2-3 দিন আগেই দেখি। তো এবারও ভাবছি একটু পূজা টুজা দুমু ঘরে, কিন্তু পারতাম না, যেহেতু 7 দিন যাইতো না, তার লেগা পূজার ঘরে, ঠাকুর ঘরে ঢুকা যাইতো না, তো দিতে পারতাম না। তো শাশুড়ি মায়ের যেটুকু পারবো ততটুকু দিব। আর দেখো, ঘরটটিও মুছা লাইতাছি। তো আজকে সকাল সকালে সব কাজটা সেরে লাইতাছি, তারপরে রান্না করে এলামও। তো এটি আর দেখাইছি না তোমরা, রান্না করে সেরা যে দেখো 2 দিন রান্না করে গেছি না। আর সব কিছুই কেমন যেন হয়ে আসছিল, তেলে চিপচিপ। তো এদিকে সব ধোয়াধাই করে দিলাম। আর কি কি রান্না করছি এই যে দেখানো, আজকে শর্টকাটই করছি, সব কিছু দিয়ে সেরা একটা নিরামিষ সবজি করছি, আর সয়াবিন তরকারি রাঁধছি। আর এইটা হয়েছে আমড়ার লেগা রসুন পেঁয়াজ দিয়ে, আর মার লেগে হয়েছে এটা নিরামিষ। আর নিরামিষ যে ঘ্যাটটা করছে এটার মধ্যে কুমড়ো, পুঁই শাক, সব কিছু প্রায় 6-7 রকমের সবজি দিয়ে সেরা করছি। আর দেখো রৌদ্র কি, তো আজে দিয়েছিলাম কাপড় টাপড়টি, এটি শুকিয়ে গেছে, এটি ঘরে নিয়ে যাবো। আর বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি। তো তোমরা আমার ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবো। আর একটু সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টস করো, আর একটু সাবস্ক্রাইব করে সেটা পাশে থেকো। আর অনেক দাদারা, ভাইরা, বোনরা, মাসি পিসি যেই হোক, সাবস্ক্রাইব করো, সেটা দেখা যায় কি আবার আনসাবস্ক্রাইব করে দাও।
তো অনেকে ভাবে যে আমি হয়তো এই 61টা 62টা বা 100টা সাবস্ক্রাইবার নিয়ে সেটা হয়তো ইউটিউবের টাকা পাইলামও, অনেকে এমনও ভাবো হয়তো। তো না বন্ধুরা, এমন না। টাকার লেগে আমি ইউটিউবে আইসি না, যদিও আইসি শুধু আমার স্মৃতিটি রাখার লেগা তনর কথাতে। তো যারা করো তারা সাবস্ক্রাইব, যারা না করার ইচ্ছা থাকে করো না, আর সবারই কইতাছি না কথাটা। তো যারা কইরা সেটা আনসাবস্ক্রাইব করে দাও তারারই কইতাছি। তো এদিকে দেখো এই যে আমডি, এই আমডি আমরা গাছের আম। তো আগে তো অনেক আম ধরতো, অনেকটি গাছ ছিল, তো এবার তো একটা গাছ শুধু ছোটো, তো তেমন একটা দোষছে না। তো এটি তনর পাপা গাছ মানে পায়রা আনছে। তো অনেক দিনই হয়েছে তনর পাপা বাড়িতে, মানে কাজে টাজে তেমন একটা নাই বলতে, বাড়িতেই একটু বাড়ির কাজে টাজে আসছিল। তখনও তনর পাপা বাড়িতেই। তো তনর পাপা কইতেছিল দুপুরবেলা যে আম কাটটা দেওয়ার লেগা। তো এদিকে আমটা কাটটা দিছি। আর তখন তো কোন পর্যন্ত আম কিন্তু মুখে দিছে না, যেহেতু অপারেশন করছে। শিলিটাও তেমন একটা শুকাইছে না, শিলি কাটটা আনছি যদিও। তো ভাবছি মানে 1-2 সপ্তাহ যাইলে তারপরেই দুমো চোকাটা, এর আগে দিতাম না। আর তনও খাইছে না দেখে আমিও কিন্তু তেমন একটা খাইছি না। তো এদিকে তারা দেওয়ার পরে মানে গট্টটি একটু গুছগাছ করে লাইতাছি। তো খাওয়া দাওয়া হয়েছিল, তারারও দিলাম। তো শরীরটা কিন্তু খুবই ক্লান্ত লাগতেছে, ভাল লাগতেছিল না, মানে খুবই ক্লান্ত লাগতেছে। আর গরমটা প্রচুর পড়ছে, মানে সহ্য করার মতন না, এত গরম। তো এদিকে দেখো গট্টটি একটু গুছগাছ করে লাইতাছি। আর তনও কিন্তু তনও পাপার লগে বিল্ডিংয়ে ওইদিকে কাজ করতেছে, মানে বিল্ডিংয়ের কাজ করতেছে, যে ওইদিকেই তন আছে, মানে বয়সের গল্প করতেছে তনর পাপা, তন ওইদিকে। আর তনর ঠাম্মা, মানে তনর ঠাম্মার 2 দিন যে রান্না করছিল, আমার অসুবিধা, মানে রান্না করতে পারছি না। তো তাই নিয়ে 2 দিন রান্না করছিল, রান্না করে সেটা কোমরটা ব্যথা হয়ে গেছে বলে। তো আজকে তনর পাপা ডাক্তারের কাছে লয়ে গেছিলো, কোমর ব্যথা যেহেতু। তো একলা কোনো সময় ছাড়ে না, ছাড়িও না, যে ডাক্তার দেখাতে হইলে আমরা 2 জনের মধ্যে যে কোনো একজন যাই সে লইয়া যায়। আর এদিকে দেখো আর ভাল লাগতেছে না, দেখেই বুঝতেছো যে একদমই ভাল লাগতেছিল না। তো গট্ট গুছাইতে হইব, যেহেতু আমারটি আমি করতে হইব, তাহলে তো মানে অক্ষণে করি আর পরে করি করতেই হইব। তো কইরা লাইতাছি, গোছগাছ করে লাইতাছি, কইরা সেরা দরকার একটু সময়। এর আগে যদি এমনিতেই রেখা দেয় তাহলে কিন্তু এটি আর করা হইতো না, তার লেগা। আর বন্ধুরা একটু পাশে থাকো, লাইক শেয়ার কমেন্টস আবার কই একটু কইরো। তো তোমরা যদি একটু লাইক শেয়ার কমেন্টস যদি করো, কমেন্টসটা করলে অনেকটাই ভাল লাগে। আর কেউ যদি কোনো কিছু জানতে চাও আমার সম্বন্ধে, তাইলে কমেন্টস করো, অবশ্যই উত্তর দেবো। আর এদিকে দেখো মানে এই যে আমার সবসময় এই তানটা 2টা যদি ভালো করে সেটা বালিশ কভারটি লাগাই, আরেকটার মধ্যে মানে এই চেনটা লাগিয়ে জায়গা। তো অনেক কষ্টে ছুটাইছি। তো গট্টটিও গুছগাছ করে লাইলাম, করে সেটা এদিকে রাখা দিতেছি। তো তখন মানে গরমে গা চিপচিপ করতেছে, একটু গাটার মধ্যে জল দমো ভাবতেছিলাম, মানে আরেকবার স্নান করবো। তো দুধ আছে, দুধ টুটি জাল দেওয়া সেটা দুপুরবেলা দুধ টুটি জাল দেওয়া, তারপরে স্নানটা করবো। এর আগে করতাম না, মানে খুবই রৌদ্র আর এত গরম ভাল লাগে না। তো এদিকে দেখো মানে গট্টটি গুছগাছ করে লাইতাছি, তারপরে গট্টটি ঝাড়টা দেয়ালামও। আর এর মধ্যে কিন্তু তোমরা লগে এটি শেয়ার করানোর মাঝে দিয়ে সেটাও কিন্তু মানে তনরে আবার ভাত দিয়েছি দুপুরবেলা, তনর থাম্মিরে ভাত দিয়েছি, তারা মানে খাওয়া দাওয়া করে লাইছে। আর তনর পাপা পরে স্নান করে খাইব। আর আমি কয়েকদিন মানে একবারই খাই, তেমন একটা ভালো লাগে না, গরমের লেগা নাকি লেগা ঠিক করতে পারি না, একদম ইচ্ছেও না ভাত খাওয়ার লেগা। আর তেমন একটা খাইতেও পারি না, জানি না কেনে। আর এদিকে দেখো মানে আজকে পুরো ঘরটার গুছগাছ করতেছি, কারণ হচ্ছে সব ধোয়াধাই করে দিছি, রান্নাঘর যেমন বড় ঘরে তেমন সব কিছু ধোয়াধাই করে সেটা এদের একটু গুছগাছ করে লাইতেছি, শুকাইয়ে গেছে যেহেতু। আর এই যে দেখো তোমরা লোক বক বক করতে করতে এদিকে ঘরটারও গুছগাছ করে লাইলাম।
এই যে আমার ভাঙ্গাচোরা মাটির ঘর, জানি না আমার ওই ঘরটা কবে উঠবো, কবে ঢুকতে পারবো। তো আশা আছে এবছর ঢোকার লেগা, ঠিক কইতে পারি না ঢুকতে পারবো কি না। তো এই পর্যন্ত আমার ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবো তোমার কাছে।